অনিন্দিতার যখন 25 বছর বয়স তখন ওর বিয়ে ঠিক হয়। অনিন্দিতা বিয়ে করতে চায় না, কিন্তু ওর মা বাবা বা ঠাকুমা এমন পাত্র হাতছাড়া করতে চান না। পাত্র বিলেত ফেরত ডাক্তার, এখানে ভালোই পসার করেছে, বাড়িতেই চেম্বার আছে, আর সেখানে সকাল থেকেই রুগীর লাইন পড়ে। এছাড়াও নার্সিংহোমেও ডাক্তারি করে। মোদ্দা কথা খুব ভালোই রোজগার করে। সব ঠিক আছে, পাত্রকে দেখতেও বেশ সুন্দর, তবে অনিন্দিতার থেকে একটু বেটে। এটাতেই অনিন্দিতার যত আপত্তি। তার উপর পার্থ মানে পাত্রকে দেখতে বাচ্চা বাচ্চা মতো। অনিন্দিতার মনে হচ্ছে ওর পাশে পার্থকে ঠিক ভাই মনে হবে। মন থেকে কিছুতেই পার্থকে বর হিসেবে মেনে নিতে পারছে না অনিন্দিতা। অনিন্দিতার বন্ধু কৌশানীর বরকে কি সুন্দর লাগে কৌশানীর পাশে, আর ওর পাশে পার্থ যেন বড্ড বেমানান। ছোট থেকেই অনিন্দিতা একটু নাক উঁচু ধরনের, নিজেকে দেখতে সুন্দর, আর পড়াশোনায় বা অন্য সব বিষয়ে পারদর্শী হওয়ার জন্যই ওর একটু অহংকার আছে। সবাই এক কথায় ওকে বেশ প্রশংসা করে। সেখানে পার্থকে ওর পাশে দেখে সবাই যদি হাসে, তাহলে ও যে হেরে যাবে সবার কাছে। মনটা খুব খারাপ। মা বাবা বা ঠাকুমাকে বুঝিয়ে বললেও ওনারা ওর কথাকে পাত্তা দিচ্ছেন না। ঠাকুমা তো বলেই বসেন, মানুষের রূপই আসল কথা নয়, তার গুণটাই আসল। সেদিক দিয়ে পার্থ কিসে কম? ওইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল অনু। পার্থর মতো এমন পাত্র আমরা শত খুঁজলেও পাবো না রে অনু। কি সুন্দর কথাবার্তা! এত বছর বিলেতে ছিল, কিন্তু ওর মধ্যে একটুও অহংকার নেই। ওর বাবা মা তো মাটির মানুষ, দেখেছিস তোকে ওরা কেমন স্নেহ করেন। এই বিয়ে নিয়ে কোনো ওজর আপত্তি আমি শুনব না। মাও ঠিক এমন কথাই বলে, আর বাবা তো হাত তুলেই দিয়েছেন, বলেছে আমার মায়ের চোখের নজর খুব ধারালো। তোর মাকে আমার মাই পছন্দ করে এনেছে, না হলে এমন মা তুই কি পেতিস? আমি আমার মায়ের উপর বিশ্বাস রেখেই বলছি, পার্থ বা ওর বাবা মা খুব ভালো মনের মানুষ। তুই রাজি হয়ে যা অনু। অগত্যা অনু রাজি না হয়ে পারে না, তবে মনে মনে পার্থকে মেনে নিতে পারেনি। ভাবতেই পারছে না এমন ভাই ভাই মার্কা ছেলেকে কিভাবে বর ভেবে নেবে। যথাসময়ে বিয়ের দিন উপস্থিত। অনুর বন্ধুরা হাজির। তারা নাক উঁচু অনুর বর দেখার জন্য উদগ্রীব। হঠাৎ বর এসেছে রব শুনে অনুর বন্ধুরা, যারা এতক্ষণ অনুকে ঘিরেছিল, তারা ছুটে চলে যায় বর দেখতে। কিছু পরেই ওরা ফিরে আসে। কারোর মুখে ব্যঙ্গের হাসি, আবার কেউ দুঃখ দুঃখ মুখ করে আছে। অনু লজ্জায় ওদের কাছে জানতে চায়নি বর কেমন দেখল। এমন সময় ওর এক বন্ধু রাধিকা বলে ওঠে, তোর বরকে তো তোর ভাই মনে হচ্ছে রে। ভালোই হলো, ভাই বোন মিলে থাকবি একসাথে, বলে হেসে ওঠে। অনু বরাবরই ভাঙবে, তবু মচকাবে না। অনু বলে ওঠে, তবু তো আমার বর জুটেছে। অনেকের তো 10 বার পাত্র দেখে যায়, কিন্তু পছন্দই হয় না পাত্রপক্ষের। এর চেয়ে আমার বর তো অনেক ভালো, আবার নামকরা ডাক্তারও। এত কথা বললেও মনে তীব্র রাগ হয় মা বাবা আর ঠাকুমার উপর। যে ভয় আর লজ্জাটা পাচ্ছিল সেটাই হলো, বন্ধুদের কাছে সেই ছোট হতেই হলো। আগে অনেক কেঁদেছে অনু বিয়ে করবে না বলে, চোখের জল শুকিয়ে গেছে। তাই বিয়ের পরের দিন যখন কনকাঞ্জলির পর ওর মা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে যায়, তখন অনুর খুব রাগ হয়। ঠাকুমা বা ওর বাবা যখন ওকে জড়িয়ে ধরে কাঁদে, তখন ওদের কান্না তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। এক ফোঁটা চোখের জল না ফেলে গম্ভীর মুখেই শ্বশুরবাড়িতে চলে যায় অনু। আত্মীয় স্বজনরা আড়ালে আলোচনা করে, কি কঠিন হৃদয় রে বাবা। বৌভাতের দিন অনুর বাপের বাড়ির সবাই আসে। অনু সেই কঠোর হয়ে থাকে, কারোর সাথে তেমন করে কথা বলে না।
তবে শ্বশুরবাড়িতে গিয়ে থেকেই ওর শ্বশুর শাশুড়ির ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। ওদের সাথে খুব ভাব হয়। ওনারা তো অনুর ব্যবহার আর প্রশংসায় পঞ্চমুখ। অনুর মা ভাবলেন, যাক বাবা, মেয়ে তাহলে এদের মেনে নিয়েছে। ফুলশয্যার সময় ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে যায় অনুর মামাতো পিস্তুত বোনেরা। ওরা অনেক ইয়ার্কি ঠাট্টা করে অনুর সাথে। অনু কোনো সময় হাসে, আবার কোনো সময় লজ্জায় রাঙা হয়ে মুখ নিচু করে নেয়। ওরা চলে যাওয়ার পর পার্থ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে অনুর কাছে আসতেই অনু ছিটকে বিছানা থেকে নেমে গিয়ে বলে, আমাকে একদম স্পর্শ করবে না, আমি তোমাকে বর বলে মেনে নিতে পারছি না। পার্থ এই কথাটা আচমকা শুনে থতমত খেয়ে বলে, কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পরে পার্থ যখন সব বুঝতে পারে তখন চুপ করে থাকে। অনু বলে, আমি তোমার মা বাবাকে সম্মান করি, ওনাদের কষ্ট দিতে পারবো না, তাই আমরা স্বামী স্ত্রীর অভিনয় করব। এরপর আমি সময় মতো তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। এই কয়েকটা মাস আমাকে আমার মতো থাকতে দাও। পার্থ খুবই ভদ্র, বলে, তুমি যেমন বলছো তেমনিই হবে। তুমি না কাছে এলে আমি কোনো দিনই তোমার ওপর জোর খাটাবো না। সেদিন থেকেই ওরা আলাদা শোয়, কিন্তু বাড়ির কেউই কিছুই জানতে বা বুঝতে পারে না। অনু মনে মনে চিন্তা করে, যা হোক করে কয়েকটা মাস কাটিয়ে দিয়েই এখান থেকে চলে যাবে। পার্থকে অনুর পছন্দ না হলেও ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। পার্থ কিন্তু নিজের কর্তব্য থেকে এক চুলও সরে যায়নি। অনু কী খেতে ভালোবাসে, কোথায় বেড়াতে যেতে পছন্দ করে, ওর কি প্রয়োজন, সব কিছুতেই নজর আছে। যথাসম্ভব ওর পছন্দগুলো মেটানোর চেষ্টা করে। পার্থর মা বাবা তো অনুঅন্ত প্রাণ, সব কিছুতেই অনুর মতামতের গুরুত্ব দেন ওনারা। একদিন অনু দেখে পার্থ ওর জন্য বাড়ি থেকে একটু দূরে বসা এক ফুচকাওয়ালার থেকে চুরমুর কিনে এনে ওর হাতে দেয়। আসলে সেদিন পার্থ শুনেছিল অনু ওর মাকে বলছিল, কতদিন চুরমুর খাইনি, এবার বাড়িতে গিয়ে চুরমুর খাবো। সেটা শুনেই পার্থ চুরমুর কিনে আনে। আর একদিন অনু ওর শাশুড়ি মাকে বলছিল, চলো না মা, আজ আমি আর তুমি সিনেমা দেখে আসি। ওর শাশুড়ি মা বলেন, আমি কেন তোর সাথে যাব, তুই বরং পার্থর সাথে চলে যা। পার্থ এই কথাটা শুনতে পেয়ে বলে, আমার সময় কোথায় মা, তার চেয়ে তোমরা যাও, আমি টিকিট কেটে দিচ্ছি। দেখতে দেখতে প্রায় 1 বছর হতে যায় ওদের বিয়ে হয়েছে। একদিন অনুই বলে, এবার আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। পার্থ কোনো উত্তর দেয়নি। পরে একদিন একটা ডিভোর্স পেপার এনে দেয় অনুকে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অনুর খুব ইচ্ছা করছে ওদের ঘরের লাগোয়া যে টেরেস আছে সেখানে গিয়ে ভিজতে। মনে করা মাত্রই চলে যায় ভিজতে। পার্থ বাড়ি ফিরে দেখে অনুর হাঁচি হচ্ছে। রাতে খুব জ্বর আসে। পার্থ পড়ে মহা বিপদে। ও যে কথা দিয়েছে অনুকে স্পর্শ করবে না, এখন কি করবে ভেবে পাচ্ছে না। পরে নিজের মনকে বলে, ধরেই নিই না অনু আমার পেশেন্ট, তাছাড়া এত রাতে মাকে ডাকা ঠিক হবে না। তাই নিজেই অনুর মাথা ধুইয়ে দেয়, জলপট্টি দেয়, পরে আবার ওষুধও খাওয়ায়। ধীরে ধীরে অনু সুস্থ হয়ে ওঠে। সারা রাত জেগে পার্থ ওর সেবা করে। পরের দিন সকালে অনুর আগে ঘুম ভাঙে। দেখে পার্থ ওর বিছানার সামনে একটা চেয়ারে বসে আছে, ওর দিকে তাকিয়ে, চোখ ফুলে গেছে। একদিন অনু বাজারে গিয়েছিল পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনতে। রাস্তায় হঠাৎ করেই কৌশানীর সাথে দেখা। ওর বিধ্বস্ত রূপ দেখে অনু জানতে চায় ওর এমন অবস্থা কেন। কৌশানী বলে, রূপ দেখে আর্যকে আমার পছন্দ হয়েছিল, তাই বাবা মায়ের আপত্তির সত্ত্বেও ওকে আমি জোর করে বিয়ে করি। জানিস আর্য কতটা খারাপ মনের মানুষ, এখন অন্য মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। আমি কিছু বলতে গেলেই আমাকে মারধর করে। এই দেখ না, আমার হাতে গলায় কত কালচিটে দাগ। আমি ভুল করেছি রে,
এখন কি করব বুঝতে পারছি না। অনুর মনটা খুব খারাপ হয়ে যায়। বাড়িতে ফিরে আসে, বাড়ি ফিরে দেখে পার্থ বিছানায় শুয়ে আছে। অন্যদিন এই সময় রুগী দেখে। পার্থর মা বলেন, দেখ না অনু, বাবুটা কেমন শরীর খারাপ বাঁধিয়ে বসেছে, ওর মাথার যন্ত্রণা করছে। বললাম টিপে দিই, ও বলল লাগবে না। জানিস তো, সামান্য কারণে ওষুধ খাওয়া ও পছন্দ করে না। দেখ কি করতে পারিস। অনু একবার পার্থর কাছে গিয়ে ওর মাথায় হাত দিতে গিয়েও সরে আসে। রাতে পার্থ কিচ্ছু খেতে পারেনি। আজ অনু জোর করেই পার্থকে বিছানায় শুইয়েছে। নিজে সোফায় শুয়ে আছে। কিছুতেই ঘুম আসছে না, কেবল কৌশানীর মুখটা আর কথাগুলো মনে পড়ছে। হঠাৎ পার্থর গোঙানির শব্দ শুনে বিছানার সামনে গিয়ে দেখে পার্থ মাথার যন্ত্রণায় ছটফট করছে। যন্ত্রণায় চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনু আর ঠিক থাকতে পারেনি। পার্থর কপালে হাত দিয়ে টিপে দেয়। গায়ে এখন বেশ জ্বর আছে। আস্তে আস্তে ওর মাথায় জলপট্টি দেয়। পার্থ এতই ভদ্র যে অনু ওর পাশে এসে বসেছে বলে আড়ষ্ট হয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে পার্থ ঘুমিয়ে পড়ে। অনু ওর কপালে হাত দিয়ে দেখে এখনো হালকা জ্বর আছে। আজ ওর পাশ থেকে চলে যেতে মন চাইছে না অনুর। মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। কেন যে আজ ওকে এত ভালো লাগছে বুঝতে পারছে না। কবে যে পার্থ ওর মনটা চুরি করে নিয়েছে বুঝতেই পারছে না। পার্থকে একদম ছাড়তে ইচ্ছে করছে না। রাতে আবার জ্বর আসে পার্থর। অনু আবার ওর কপালে জলপট্টি দেয়, কিন্তু জ্বর কমতে চায় না। তাই জোর করে ওর মাথাটা একটু তুলে একটা জ্বরের ওষুধ খাইয়ে দেয়। অনু ওর মাথায় হাত বুলিয়ে দেয়। আরাম পেয়ে পার্থ ঘুমিয়ে পড়ে। সকালে সূর্যের আলো চোখে এসে পড়তেই অনুর ঘুম ভেঙে যায়। দেখে ও পার্থর বুকে মাথা দিয়ে শুয়ে আছে, আর পার্থ ওকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। এই বাঁধন ছেড়ে উঠে পড়তে মন চাইছে না অনুর। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পার্থর বাহুবন্ধনে আবদ্ধ থাকতে। কি পরম শান্তি লাগছে ওর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে। না, কিছুতেই পারবে না পার্থকে ছেড়ে থাকতে। আস্তে আস্তে পার্থর হাত দুটো সরিয়ে অনু বিছানা থেকে নেমে আলমারিটা খুলে সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুচি কুচি করে জানলা দিয়ে ফেলে দেয়। বিছানায় শুয়ে থাকা পার্থর করুণ মায়ামাখা মুখটার দিকে তাকিয়ে থাকে অনু। বিছানায় এসে পার্থর মাথায় হাত বুলিয়ে দেয় অনু। নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে পার্থর মুখের উপর। পার্থর ঘুম ভেঙে যায়। অনু, পার্থ বলে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বলে, আমাকে ক্ষমা করে দাও পার্থ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। পার্থ ওর চোখ মুছিয়ে দিয়ে ওকে বুকে টেনে নেয়। আদরে আদরে ওকে ভরিয়ে তোলে। দুজনে খুব কাছে চলে আসে। হঠাৎ করে দরজায় ধাক্কা দিয়ে অনুর শাশুড়িমা বলেন, কিরে অনু, কটা বাজে দেখ, 10টা যে বেজে গেছে। বাবুর শরীর কেমন আছে রে? বাইরে যে রুগীর লাইন পড়ে গেছে। অনু বলে, হ্যাঁ মা, যাচ্ছি, তোমার বাবু এখন ভালো আছে। বলেই পার্থর বাহুবন্ধন থেকে ছেড়ে উঠতে গেলেই পার্থ ওকে আবারও জড়িয়ে ধরে। অনু বলে, চোর কোথাকার, আমার মনটাকে চুরি করে নিয়েছে। পার্থ বলে, বেশ করেছি, চুরি করেছি, আরও চুরি করব, সব চুরি করে নেব। বলেই ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।